আজকে বিকেলবেলা হঠাৎ করে আমার বাসায় মেহমান আসছিল আর এসেই বলছিল চলে যাবে, 5 মিনিটও বসবে না। তো তখন তাড়াহুড়া করে মেহমানদের জন্য কি বানালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আজকে দুপুরে আমি রান্না করব কাতল মাছ, আলু দিয়ে রান্না করব আর রান্না করব ডাল। তো ডাল রান্নার ভিডিওটা আর আমার করা হয়নি। তো এখানে এই যে মাছ রান্না করার জন্য মাছটাও আমি আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর লবণ। তারপর ভালো করে কিছুক্ষণ আলুটা আমি একটু মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। অল্প কিছুক্ষণ রান্না করে দিয়ে দেব মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আগে আমি দিয়ে দেব মাথাটা, যেহেতু মাছের মাথাটা অনেকটাই বড়। যখনই মাছের মাথা বড় হয় আমি না কেটে রান্না করি, তখন আমি আগে মাছের মাথাটা কিছুক্ষণ রান্না করে নিই, তারপর আমি মাছগুলো সাথে দিয়ে দিই, যেন মাছ আর মাথা সবগুলো একসাথেই রান্না হয়ে যায়। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর আরো কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঝোলটা একদম কমে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে তখন চুলাটা অফ করে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলা আমার একটা ভাবি আসছিল। তো তার জন্য একটু নাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ আটা, চিনি আর নিয়েছি ইস্ট। এখানে আমি ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ আর চিনিটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটা দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা মেখে নেব। একদম যখন এরকম একটা ডো হয়ে যাবে তখন এগুলোকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবেন। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর আবার হাত দিয়ে মাখিয়ে তারপর এরকম বড়ার মতো করে ছোট ছোট করে ভেজে নেবেন। তখন একটা পিঠা ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। আমার এখানে একটু সময় ছিল না, তাই আমি সাথে সাথেই ভেজে নিয়েছিলাম, তাই খুব একটা বড় হয়নি। তো আমার সাথে সাথে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমার বাসায় যে ভাবিরা আসছিল, আমার পাশের বাসায় ওনাদের বাসা। তো উনি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন অনেক দিনের জন্য। তো ওনার বাবার বাড়িও খুব কাছেই। তো বিকেলবেলা ভাবলো যে একটু এসে বাসাটা দেখে যাই। তো তখন আমি ডেকে আমার বাসায় বসাইছিলাম। তখন ভাবলাম যে চা আর বিস্কিটের সাথে একটু পিঠাও বানিয়ে দেই। ভাবির সাথে আরো ছিল ভাবির বোন আর ভাবির ভাইয়ের বউ ছিল। এটা হচ্ছে ভাবির বোন। তো যেহেতু ভাবিরা তাড়াহুড়া করে চলে যাচ্ছিল তাই পিঠাগুলো আমি তখনই বানিয়ে নিয়েছিলাম। তাই পিঠাগুলো খুব একটা ফুলে নেই, কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল পিঠাগুলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।